সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এসেছি নীলফামারী জেলার চিলাহাটির খানকা শরীফ। এখানে প্রসিদ্ধ একটি মাজার রয়েছে। এই মাজারে যিনি শুয়ে রয়েছেন তিনি আউলাদে রসুল হজরত মৌলানা শাহ মোহাম্মদ ইউনুস হাশমি রহমতুল্লাহ আলাই। আমরা ওনার মাজারে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখানকার যে দৃশ্য, এত সুন্দর অপলক একটা দৃশ্য, এটা দেখেই আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন আসলেও প্রচলিত গোরস্থানগুলো আমাদের যে একটা অবস্থা হয়ে থাকে, গোরস্থানগুলোতে আমরা যখন যাই, বাঁশের ঝাড়, বিভিন্ন জঙ্গল। তো আমরা বড় বড় আউলাদে রসুল বা বড় বড় পীর মাশায়েখদের মাজার শরীফে আসলে আমরা যে জিনিসটা শিক্ষা পাই যে গোরস্থানগুলো আসলে এইভাবে রাখাটা ঠিক না। হ্যাঁ, জঙ্গল বা বিভিন্ন এখানে আবর্জনার কারণে মানুষ যাইতে পারে না, এই গোরস্থানগুলোকে এইভাবে রাখা ঠিক না। তো এখানে আমরা যে শিক্ষাটা নিলাম সেটা হচ্ছে তাদের যে মাজার, মনে হচ্ছে এটা একটা জান্নাতের বাগান, এত সুন্দর ফুলের গাছ। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মাজার সম্পর্কে এবং এখানে যিনি শুয়ে আছেন তার সম্পর্কে, তারপরে এই খানকা শরীফের সম্পর্কে আমি এলাকাবাসীর মুরব্বীদের কাছ থেকে কিছু জানতে চাই। জি মুরব্বী, আপনার নামটা? আমার নাম মুজাফফর হোসেন। একটু জোরে বলবেন। মুজাফফর হোসেন। মুজাফফর হোসেন না? তো এই খানকা সম্পর্কে আমাদেরকে যদি আপনি কিছু তথ্য দিতেন। আওলাদের রসুল আওলাদের রসুল মরহুম হুজুর প্রতিষ্ঠাতা করছিলেন এখানে অনেক এখানে আছে 50 বছরের ঊর্ধ্বে। আমাদের আওলাদ রাসূল শাহ মোহাম্মদ ইউনুস হাশমি জানপুর রহমতুল্লাহ আলাইহি, ইনি একজন আল্লাহওয়ালা মানুষ, অলি মানুষ। আমরা স্বীকার করি অলি আল্লাহ বাংলাদেশ, ওরা যা মুখে বলছে অলি আল্লাহ, সেটাই আমরা দেখে যাচ্ছিলাম, শুনে যাচ্ছিলাম যে এখানে বড় প্রতিষ্ঠান হবে, এখানে মানুষের কারখানা কারিগরের কিবা হবে। অবশ্যই এদের প্রতিটা কথাবার্তায় আল্লাহ পাক এদের কবুল করেছে বিধায় আমাদের ওনার খলিফা হযরত মোহাম্মদ শাহ মোহাম্মদ মঞ্জুর মসজিদ, উনিও যা মুখে যা বলছে তাই এটি কিছু হয়ে গেছে, ঘটেছে অনেক এই এলাকার মধ্যে। উনি আমাদের এই জিনিসটা আলো করেছে। উনি একে রাত্রের মধ্যেই থানা নিয়ে এসেছেন, থানা এসে আবার উদ্বোধন করেছেন, একে রাত্রে আবার স্টেট অফিস নিয়ে এসেছেন, একে রাত্রে আবার কারেন্ট নিয়ে এসেছেন। এই প্রতিষ্ঠাটা ইনি নিজেই হাত দিয়ে তৈরি করে এখানে আমাদেরকে এই এলাকাবাসীর কাছে এইখানে এই প্রতিষ্ঠানটা আলো মতো উন্নত করে দিয়েছে। পীর সাহেব হুজুরকে লক্ষ্য করে, উপলক্ষ করে আপনাদের কোনো মাহফিল বা এই জাতীয় কোনো কিছু? হ্যাঁ, এখানে আমাদের হয়, প্রতি সপ্তাহে আমাদের হালকায় জিকির হয়, এলাকাবাসী আমাদেরকে করে আসতো। আমাদের মরহুম হুজুর যখন ছিলেন তখন উনি বলে গেছে, খলিফা উনি ছিলেন মঞ্জুর মসজিদ, উনিও এটা করে আসছিলেন। ওনার তরিকা সিলসিলা আমাদের সৈয়দ হযরত মাওলানা শাহ মাসুম হুজুর, উনিও আমাদের করে আসছিলেন, ওনার ছেলে। উনি করার পরে আমাদেরকে এখানে খাদেম আছে, এনে অনেক অসংখ্য আমাদের দূর দূরান্ত আমাদের খাদেম আছে, ওরা আসে, ওরা কীভাবে করে চালু করে। আমরাও এখানে প্রতিষ্ঠানের হুজুরা আমরা আসে কীভাবে করি, এই যে এলাকাবাসীরাও জিকির করে, আমরাও করি। এখানে আমাদের প্রতি বার্ষিক আমাদের 15-16 ফেব্রুয়ারি এখানে আমাদের উরুস শরীফ হয়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, দোয়া উন্মুখ ফেরাতের জন্য তাদের জন্য করানো হয়। সম্মানিত ভিউয়ার্স, তো আমরা জানতে পারলাম যে এখানে আউলাদে রসুল, এত বড় একজন ওলি, আউলাদে রসুল, এত বড় একজন আলেম এখানে যেহেতু শুয়ে আছেন, আপনারা সকলে আসবেন চিলাহাটির এই খানকা শরীফে। এখানে এসে আপনারা হুজুরের কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন। পাশাপাশি এখানে যে ওরসটা হয় প্রতি বছর, 15-16 ফেব্রুয়ারি, ফাগুনের 3-4, তো এই সময় যে মাহফিল বা যে ওরসটা এখানে হয়, আপনাদের সকলের দাওয়াত থাকবে এলাকাবাসীর পক্ষ থেকে। আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ, এখানে এসে দেখে যাবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।